দর্শক, বাজার দরের খবর জানবো। এবার রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুল হাসান। মঈন, রমজান যতই ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি সয়াবিনের সরবরাহ এবং দাম নিয়ে একটা সংকটের কথা শোনা যাচ্ছে। কারওয়ান বাজারে এই মুহূর্তে কি দেখছেন? সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা? রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে এই বোতলজাত সয়াবিন তেলের যে সংকটটা সেটা কিন্তু আস্তে আস্তে রমজানের আসার সাথে সাথে কিন্তু আরও বেশি ঘনীভূত হচ্ছে। আমরা আজকে কারওয়ান বাজারে দেখেছি যে বিভিন্ন দোকান ঘুরে দেখেছি যে সয়াবিন তেলের যে পরিমাণ চাহিদা ব্যবসায়ীরা বলছেন সেই পরিমাণ তেল কিন্তু মিলছে না, এবং যেটাও মিলছে সেটাও কিন্তু বাড়তি দামে বিক্রি করেছেন। আমার সামনেই এক দোকানে উনি 860 টাকা লিটার বিক্রি করে 5 লিটারের যে বোতলজাত সয়াবিন তেল যেটা 852 টাকা বিক্রি করার কথা সেটা কিন্তু উনি 860 টাকা বিক্রি করেছেন। এবং একই সাথে মহল্লার দোকানগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখতে পেরেছি যে প্রত্যেকটা বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি 5 থেকে 7 টাকা বাড়তি দামে কিন্তু কিনতে হচ্ছে ক্রেতাকে। এই যে সংকটটা, এর পেছনে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দায়ী করছেন যে রমজান মাসের সামনে বিশেষ করে প্রত্যেক সয়াবিন তেল কোম্পানি যারা রয়েছেন বা উৎপাদক যারা রয়েছেন তারা কিন্তু শুধু বোতলজাত সয়াবিন দিচ্ছেন না, এর পাশাপাশি আটা, ময়দা, সুজি কিংবা তাদের যে কোম্পানির যে চাল সেগুলো কিন্তু তাদেরকে বাধ্য করে বিক্রি করছেন, এমনটা অভিযোগ করছেন অনেক ব্যবসায়ী। তবে সব কিছু মিলায় বাজারের যে এই রমজান মাসের রমজানকে সামনে রেখে যদি এখনই কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু ক্রেতা সাধারণ কিংবা যারা বিক্রেতা রয়েছেন তাদেরকে কিন্তু একটা বাড়তি ঝামেলার মধ্যে পড়তে হবে। তবে আমি দুদিন আগে কথা বলেছিলাম একজন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন যে তাদের যে বাজারে সয়াবিন তেলের যে সরবরাহ তারা কিন্তু সেটা কমাননি, বরঞ্চ গত এক মাসের তুলনায় সেটা 20 থেকে 25% তারা বৃদ্ধি করেছেন। তবে সংকটের পিছনে তার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের অ্যান্সার উনি বলেছেন যে তারা হয়তো ইনভেস্টিগেশন করে দেখবেন কেন বাজারে তেলের সংকট চলছে, কিন্তু তাদের পক্ষ থেকে এই ব্যাপারটিকে অস্বীকার করা হয়েছে যে তারা কোনো ধরনের সরবরাহ সংকট তৈরি করেননি বাজারে। তবে সব কিছু মিলে আমরা বলতে পারি আরও একটা জিনিস উনি ইনশোর করেছিলেন যে রমজানকে সামনে রেখে বাজারে কোনো ধরনের বোতলজাত সয়াবিন তেল কিংবা খোলা সয়াবিন তেলের সংকট তৈরি হবে না। তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে খোলা সয়াবিন তেলের ক্ষেত্রেও কিন্তু বাড়তি 5 টাকা লিটার গুনতে হচ্ছে। সব কিছু মিলে সরকার যদি এই মুহূর্তে কোনো পদক্ষেপ না নেয় তাহলে হয়তো একটি সংকট তৈরি হবে রমজান মাসে। রাকিব। মঈন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাজার দর বিশেষ করে সয়াবিনের সরবরাহ নিয়ে কথা বলছিলেন সহকর্মী মঈনুল হাসান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সাতক্ষীরা এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনা বিলকিস ময়না এবং এম কে রানা। শুরুতে যেতে চাই ময়নার কাছে। সবজির দাম খানিকটা কমতির দিকে, ক্রেতাদের মনেও স্বস্তি ফিরেছে। সবকিছু মিলে বাজার দর কেমন দেখছেন? রাকিব, আমি দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজারে। এই বাজারটি আসলে খুচরা এবং সকাল থেকেই দোকানিরা তাদের সবজির দোকান সাজিয়ে বসে আছেন এবং তখন থেকেই পাইকারি বাজার খুব সকালে জমজমাট থাকে এবং এখন কিন্তু সবজির বাজার জমজমাট। তো ফুলকপি যাচ্ছে 10 থেকে 12 টাকা, এদিকে টমেটোর কেজি দরে বিক্রি হচ্ছে 10 টাকা করে, কলা বিক্রি হচ্ছে 30 টাকা, বেগুন 30 টাকা, পেঁপে 35 টাকা, এবং নতুন সবজি উঠেছে সজনে 200 টাকা করে, 100 টাকা করে বিক্রি হচ্ছে উচ্ছে। এবং যেই জিনিসটি আসলে কখনোই দাম কমবে না বলে সাধারণ ক্রেতারা মনে করেছিলেন যে এই আলু যখন সেঞ্চুরি হাঁকিয়েছিল, দাম কম ছিল না, তখন কিন্তু ক্রেতারা মনে করছিলেন যে এই দাম কমবে না। কিন্তু এখন আড়তে এত বেশি আলু যে আসলে আলু এখন 13 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। তো এই সবজিগুলো এখন সহনশীল পর্যায়ে আসাতে ক্রেতারা এবং বিক্রেতারা উভয়ের মধ্যে কিন্তু একটি সন্তুষ্টি আছে। মাঠের কৃষক লাভবান হচ্ছে কিনা সেটি দেখার মতো সবসময় কেউ থাকে না, কিন্তু তারপরও এখন যে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে সন্তুষ্টি এসেছে, এটাই আসলে বড় ব্যাপার। তো এই ছিল সবজি বাজার থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী রানার কাছে। রানা, আপনি মাছ বাজারে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, সেখানে ইলিশ সহ অন্যান্য মাছের দরদামের খবর জানাবেন আমাদের।
হ্যাঁ রাকিব, জানিয়ে রাখি আসলে দক্ষিণের জেলা পটুয়াখালীতে আসলে যে বড় মৎস্য বন্দর আলিপুর এবং মহিপুর মৎস্য বন্দর থাকা সত্ত্বেও কিন্তু আসলে পটুয়াখালীর বাজারে 1 কেজির নিচের ইলিশের দেখা মিললেও কিন্তু 1 কেজির যে উপরে কিংবা 1 কেজির ইলিশের কিন্তু সকাল থেকে কোনো দেখা পাওয়া যায়নি। এর বাইরে মাছের বাজার যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালে থাকলেও কিন্তু আসলে ইলিশের স্বাদ নিতে হলে কিন্তু আসলে 1800 থেকে 1900 টাকা কিন্তু গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। ফলে কিন্তু আসলে অনেক ক্রেতাই কিন্তু সেই ইলিশের স্বাদ গ্রহণ করতে পারছেন না। এর মাঝে কিন্তু ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম। ক্রেতারা যেমনটি জানিয়েছেন যে আসলে দক্ষিণ জেলা মহিপুর এবং আলিপুরের সাথে বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ভালো হওয়ার কারণে কিন্তু আসলে পটুয়াখালীর বাজারে সেই সামুদ্রিক যে ইলিশ সেটি কিন্তু না দেখা যাচ্ছে না। এর কারণ হিসেবে তারা বলছেন বিভিন্ন মোকামে বা দেশের বিভিন্ন জায়গায় সেই ইলিশগুলি চলে যাওয়ায় কিন্তু আসলে পটুয়াখালীর বাজারে সেই ইলিশের দেখা পাচ্ছেন না ক্রেতারা। এর বাইরে কথা বলেছিলাম বিক্রেতাদের সঙ্গে। বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে তাদের যে সমুদ্রের যে মাছের যে প্রজনন সেটি কিন্তু পথ এবং গতিপথ পরিবর্তনের কারণে কিন্তু আসলে সাধারণ জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। এর বাইরে মৎস্য কর্মকর্তা যেমনটি জানিয়েছেন, কারণ মৎস্য কর্মকর্তা বলছেন যে সমুদ্রের মোহনাগুলোতে পলি পরে চর হওয়ার কারণে কিন্তু আসলে যে মাছের যে প্রজননের যে গতিপথ সেটি কিন্তু পরিবর্তন হয়েছে। ফলে নদীর যে স্বাভাবিক প্রবাহ সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মাছের যে অবাধ বিচরণ সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। ফলে নদীতে যে ইলিশের যে দেখা পাওয়া সেটি কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না। যেটুকু দেখা পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু সাগরের ইলিশ। ফলে কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ ক্রেতারা সেই ইলিশের স্বাদ গ্রহণ করতে পারছেন না। রাকিব, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাজার দরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।